রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পাস্তা। তার জন্য আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি, 250 গ্রাম আছে। আপনারা যে যেরকম খাবেন তেমন ব্যবহার করবেন। আমি এখানে 250 গ্রাম নিয়ে নিচ্ছি। আর আমি এখানে এরকম পাস্তাগুলো নিয়েছি, আপনারা যে যেরকম পাস্তা নিতে পারেন। তাহলে দেখে নিন আমি পাস্তা কিভাবে তৈরি করি। আর পাস্তা বানানোর জন্য আমি এখানে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি। এখানে কেটে রেখেছি ফুলকপি, একটা ছোট সাইজের গাজরকে কেটে নিয়েছি, এখানে ছোট সাইজের আলু কেটে নিয়েছি, আর এখানে একটা ছোট সাইজের টমেটোকে কেটে নিয়েছি, আর এখানে দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে রেখেছি। সবগুলোকে আমি এইভাবে কেটে রেখেছি। আপনারা যে যেরকম খুশি কাটতে পারেন, কিন্তু এভাবে কাটলে আরও ভালো লাগবে। এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেব। অল্প পরিমাণে নুন দিয়ে দেব ওর মধ্যে। জলটা গরম হয়ে গেছে, এবার পাস্তাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। খেয়াল রাখবেন জলটা গরম হওয়ার পরই কিন্তু দেবেন পাস্তাগুলো একটু সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। পাস্তাগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলোকে জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে। হাফ সেদ্ধ করার পরই কিন্তু জলটা ঝরিয়ে নেবেন। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এগুলো ভালো করে ঠিকমতো ভাজা হবে না। আবার আমি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। আমি এখানে সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা গাজরগুলো আমি হালকা ভেজে নেব। হালকা নেড়ে নিয়েছি, এবার অল্প একটু ওর মধ্যে নুন দিয়ে দেব। হালকা আমি ভেজে নিয়েছি, এবার কিন্তু ওগুলো তুলবো না, ওর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে গাজরগুলোকে তুলে নিয়ে ফুলকপিটাও ভাজতে পারেন, কিন্তু আমি একসাথেই করে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। হালকা ভেজে নিয়েছি, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে দেব, দিয়ে সবগুলোকে একসাথে ভেজে নেব। আমি এখানে 3 রকমের সবজি অ্যাড করেছি, আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার টমেটো কুচানোগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আরেকটু নেড়ে নেব। এবার যে জল ঝরিয়ে রেখেছিলাম পাস্তাগুলো, ওগুলো দিয়ে দেব, দিয়ে সবগুলোকে একসাথে ভেজে নেব। আর একটু অল্প পরিমাণে নুন দিয়ে দেব। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তাই আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার আমি ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। যেহেতু আমি পাস্তাটা হাফ সেদ্ধ করেছিলাম, সেই কারণে আমি পুরো সেদ্ধ করে নেব। তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব, দিয়ে একটু নেড়ে নেব। এবার ওর মধ্যে আমি সস দিয়ে দেব। আমি এখানে শুধু টমেটোর সস ব্যবহার করছি, আপনারা চাইলে অন্যান্য সসও ব্যবহার করতে পারেন। এবার নেড়ে নেব। আমার এখানে পাস্তাটা বেশি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আপনারা একটু কম সেদ্ধ করবেন। আমি এখানে 10 মিনিট পর ঢাকাটা খুলেছি, আপনারা 5 মিনিট পর ঢাকাটা খুলে দেবেন, তাহলে পাস্তাটা ভালো থাকবে। কিন্তু আমার এখানে গলে গেছে পাস্তাগুলো। দেখুন আমার পাস্তাগুলো কিন্তু একটুও গোটা গোটা নেই। আমার পাস্তা তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি খেতে দারুণ লাগছে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।